আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে 9 নম্বরে ক এবং খ এই দুটো অঙ্ক রয়েছে। তো এখানে বলা আছে a ভাগ b সমান সমান b ভাগ c সমান সমান c ভাগ d হলে দেখাও যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখানে লেফট হ্যান্ড সাইড রয়েছে, তো আমরা রাইট হ্যান্ড সাইড আমরা এটাকে দেখাবো। তো আমরা ফার্স্ট টাইমে আমরা এটাকে ধরে নিতে পারি, অর্থাৎ a ভাগ b সমান সমান b ভাগ c সমান সমান c ভাগ d সমান সমান k আমরা এটা ধরে নিতে পারি। তো এই উদ্দীপক দিয়ে আমাদের এই দুটি অঙ্ক সমাধান করতে হবে। তো এই অঙ্ক সমাধান করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবা। তো এখন আমরা অঙ্কটি সমাধানে যাব। যেহেতু এখানে দেওয়া আছে a ভাগ b সমান সমান b ভাগ c সমান সমান c ভাগ d হলে দেখাও যে, তো এখানে আমরা মনে করি যে a ভাগ b সমান সমান b ভাগ c সমান সমান c ভাগ d সমান সমান আমরা এটাকে একটা মান ধরে নিলাম, তা হচ্ছে k। ওকে, তো এখন যদি এই মানগুলো আমরা এইভাবে করি, অর্থাৎ a ভাগ b সমান সমান k হবে, b ভাগ c সমান সমান k হবে। তো আমরা এটা এভাবে লিখতে পারি, অর্থাৎ a ভাগ b সমান সমান k, বা আমরা লিখতে পারি b ভাগ c সমান সমান k, বা লিখতে পারি c ভাগ d সমান সমান k। ওকে, তো এখন আমরা এভাবে লিখব যে a সমান সমান b k, এরপর লিখতে পারি b সমান সমান c k, এবং আমরা c সমান সমান লিখতে পারি d k। তাহলে আমাদের a b c এই তিনটার মান বের হয়ে গেল। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে নিতে পারি। তোমরা দেখো এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে, a কিউব প্লাস b কিউব ভাগ b কিউব প্লাস c কিউব। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিতে পারি। তো এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা নেই, ওকে, ক নাম্বার এখানে আছে a কিউব প্লাস b কিউব ভাগ b কিউব প্লাস c কিউব, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, আমরা ফার্স্ট টাইমে কি করব, উপরের মানগুলো বসানোর চেষ্টা করব। যেহেতু এখানে রয়েছে, তোমরা দেখো এখানে a কিউব আর b কিউব রয়েছে, তো আমরা এর মান যেহেতু আছে b কে, তো আমরা এখানে লিখতে পারি b কে উপরে কিউব দেব, এরপর প্লাস b এর মান বসাবো c কে। ওকে, আমরা এখানে c কে উপরে কি দেব, কিউব দেব। নিচেরটা আমরা ভাঙাবো না, নিচে যা আছে তাই থাকবে, অর্থাৎ b কিউব প্লাস c কিউব। তো এখন যদি এটাকে আমরা গুণন করে দেই, তাহলে এখানে হবে b কিউব, তাহলে হবে b কিউব, তারপরে হবে এখানে k কিউব প্লাস এর হবে c কিউব ইনটু k কিউব, ভাগ নিচে যা আছে তাই থাকবে। ওকে, তো এখান থেকে যদি এখানে আমরা k কিউব কমন নেই, যদি এখানে দুটোতে k কিউব আছে তাহলে আমরা k কিউব কমন নেব, তাহলে এখানে কি থাকবে, b কিউব প্লাস c কিউব। এরপর আমরা ভাগ দিতে পারি, যদি ভাগ দেই তাহলে নিচে কি থাকলো, b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে বের হলো কি, k কিউব। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইডে k কিউব বের হয়ে এলো, এখন আমরা রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা একই মানে বের করার চেষ্টা করব। তোমরা দেখো এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে, তোমরা একটু প্রশ্নটা আরেকবার দেখে নাও। রাইট হ্যান্ড সাইডে রয়েছে এখানে b কিউব প্লাস c কিউব ভাগ c কিউব প্লাস d কিউব। তো আমরা এটা লিখবো যে b কিউব প্লাস c কিউব, এরপর আমরা ভাগ c কিউব প্লাস d কিউব। তো এখন যদি আমরা আবার আগে সেম ভাবে উপরে মানগুলো বসানোর চেষ্টা করি, তাহলে b এর মান বসাবো, এখানে আছে c কে, উপরে আমরা পাওয়ার কিউব দিলাম, প্লাস c এর মান আছে d কে, তো আমরা d কে দিলাম, পাওয়ার কিউব দিয়ে দিলাম, এরপর ভাগ দিয়ে দিলাম, নিচে যা আছে তাই। নিচেরটাতে আমরা মান বসাবো না, সবসময় আমরা উপরটাতে মান বসানোর চেষ্টা করবো। ওকে, তো যদি এখানে আমরা ঘনমূল করি তাহলে হবে c কিউব k কিউব প্লাস d কিউব, তারপর হবে কি k কিউব। এরপর ভাগ ভাগ যেখানে নিচে যা আছে তাই থাকবে, এখানে তো আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তো এখন যদি আমরা এখানে k কিউব কমন নেই, তাহলে কি থাকবে, c কিউব প্লাস d কিউব। আমরা নিচে কি আছে, c কিউব প্লাস d কিউব। যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি থাকলো, k কিউব। তাহলে আমরা বলতে পারি লেফট সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো লেফটে যা বের হয়েছে রাইট হ্যান্ড সাইডে কি হলো, মান একই মানে কিন্তু বের হবে। ঠিক আছে, তো এখন আমরা যে খ নাম্বার প্রশ্নটা রয়েছে, ক নাম্বারটা হয়ে গেল খ।
এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো দেওয়া আছে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে যে মান বের হবে রাইট হ্যান্ড সাইডের সেম একই মান বের হবে। তো আমরা প্রথমে একই উদ্দীপক দিয়ে কিন্তু আমরা কাজটা করব, অর্থাৎ যে উদ্দীপকটা রয়েছে সে একই উদ্দীপক দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করব। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিতে পারি। তো লেফট হ্যান্ড সাইডে রয়েছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু, এরপর দেওয়া আছে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখন আমরা ফার্স্ট টাইমে আমরা এই প্রথম যে রাশিটা রয়েছে এটার মানটা বসাবো, এখানে যা আছে তাই থাকবে। তো যেহেতু এর মান আছে এখানে বি কে, তো এখানে আমরা বি কে বসালাম, অর্থাৎ বি কে দিয়ে আমরা এখানে স্কোয়ার দিলাম, এরপর প্লাস বির মান বসালাম সি কে, এরপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস সির মান আছে ডি কে, আমরা ডি কে দিয়ে উপরে কি দিলাম স্কোয়ার দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা সেকেন্ড বার ক্লোজ করে দেবো। ওকে, আর এখানে যা আছে তাই থাকবে, পরের রাশিটা তোমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। ওকে, যা আছে আমরা তাই লিখলাম। এখন যদি আমরা এটি স্কোয়ার করে দিই তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস লিখতে পারি বি স্কোয়ার কে স্কোয়ার, এবার আমরা ইন্টু দিতে পারি, এবার এখানে যা আছে তাই। ওকে, ডি স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি কে স্কোয়ার কমন নেই, যদি কে স্কোয়ার কমন না যায় তাহলে কি থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে কি থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যেহেতু এখানে আমাদের দুটো হয়ে গেল, তো এখানে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ কে স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এবং আমরা অল স্কোয়ার দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা নিই, তো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এখানে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি। তো এখানে আমরা তারপর কি দেবো অল স্কোয়ার দেবো। আমরা ফার্স্ট এর মানগুলো বসাবো, তাহলে এর মান কি আছে, তো এখানে এর মান দেওয়া আছে দেখো বি কে, এরপর বির মান দেওয়া আছে সি কে, এবং সির মান দেওয়া আছে ডি কে। তো আমরা ফার্স্ট টাইমে এ বি সি এর মান বসাবো, পরের রাশিগুলো অর্থাৎ বি সি ডি এর মান বসাবো না, প্রথম শুধু এ বি সি এর মানগুলো বসাবো। তাহলে এর মান দেওয়া আছে কি বি কে ইন্টু বি প্লাস বির মান বসাবো সি কে ইন্টু সি প্লাস সির মান বসাবো ডি কে ইন্টু ডি, এরপর এখানে আমরা অল স্কোয়ার দিতে পারি। ওকে, তার ডিডি গুণ করে ডি স্কোয়ার কে, ওকে, প্লাস এখানে সিসি গুণ করলে সি স্কোয়ার কে প্লাস ডিডি গুণ করে ডি স্কোয়ার কে। ওকে, তো এখানে আমরা স্কোয়ার দিতে পারি। ওকে, তো এখান থেকে যদি আমরা কাজ করি সেকেন্ড ব্র্যাকেটে কে কমন নেই, তাহলে কি থাকবে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট অল স্কোয়ার চলে আসবে। তো এই অল স্কোয়ার এখন আমাদের দুটোর উপর দিতে হবে, অর্থাৎ কে এর উপর আসবে, এখন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর উপর চলে আসবে। তো এখন আমরা লিখতে পারি কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এরপর আমরা অল স্কোয়ার দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আর দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যা মান বের হয়েছে রাইট হ্যান্ড সাইডে কিন্তু একই মানে বের হয়ে গেছে। তোমরা দেখো এখানে হচ্ছে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অল স্কোয়ার রয়েছে, এখানে দেখো কে স্কোয়ার ইন্টু ডি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি আছে এখানে ডি স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের ক এবং খ দুটি প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজে বা আইডির ভিডিও দেখলে তোমরা অবশ্যই শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে অবশ্যই শীঘ্রই আসতেছি। আল্লাহ হাফিজ।